ইসলামী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগকারী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলীকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ দায়েরের ২ সপ্তাহ পর মঙ্গলবার তাকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড গাজীপুর জেলার টঙ্গীর ভাদামে অবস্থিত একটি বন্ধ কোম্পানি। এই কোম্পানি দেখিয়ে ইসলামী ব্যাংক থেকে তুলে নেওয়া হয় ৪৭৬ কোটি টাকার বেশি, যার দায়দেনা মিলে বর্তমান ব্যাংকের পাওনা ৭৫০ কোটি টাকা। সে সময় ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আর চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে আহসানুল আলম, যা নিয়ে সংবাদ প্রকাশ করে চ্যানেল ওয়ান। ২০১৭ সালে ইসলামী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা নামে বেনামে তুলে নেয়। আমরা যদি কোম্পানির ভিতরে চিত্রটা দেখাই, ছাদ খুলে পড়েছে, সকল মেশিনারিজ নষ্ট। এই কোম্পানিটি স্থানীয়রা বলছেন ৭ থেকে ৮ বছর যাবৎ বন্ধ রয়েছে। এছাড়া জনতা ব্যাংকের কাছেও তাদের দায় দেনা ১,০০০ কোটি টাকা। এর ২ সপ্তাহ পর দুদকে অভিযোগকারী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলীকে সাময়িক বরখাস্ত করল ইসলামী ব্যাংকের বর্তমান প্রশাসন। এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেন, ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি ছাড়া দুদকে অভিযোগটি জমা দিয়েছিলেন ইয়াসিন। এ কারণেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু সে এককভাবে এটা করছে, তাই সেটা যদি দেয় তাহলে তার তদন্ত রিপোর্টে যদি সেটা হয় তাহলে সে নির্দোষ প্রমাণিত হবে। এই অভিযোগটা দিছে তো ২ সপ্তাহ আগে। এটা তো আপনার পত্রিকা আসার পরে তো এই কনসার্নটা বেড়ে গেছে। আবার তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি রিপোর্ট আসুক, রিপোর্ট আসলেই তো বোঝা যাবে। অনুমোদন নেওয়া হয়নি বলা হলেও চ্যানেল ওয়ানের হাতে আসা নথি বলছে, গত ২৬ জুলাই ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলীকে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড, সহযোগী প্রতিষ্ঠান গ্যালাক্সি সোয়েটার্স এবং এই প্রতিষ্ঠানের অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়েরের অনুমোদন দেয় শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের সর্দার। এ ব্যাপারে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনের সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা।